মনোজিৎ মিশ্রর এগেনস্টে একাধিক অভিযোগ আছে। কোট আনকোট আমাদের ব্যাচমেট বলুন বা আমাদের জুনিয়র যারা বলুন আছে, কোট আনকোট আছে। মনোজিৎ মিশ্র একাধিক মানে এরকমভাবে করেছে, আগেও করেছে। মনোজিৎ মিশ্র 12 অ্যাডমিশন নিয়ে 22 পাস করছে। আমি জানি না এখনকার হয়তো ইয়েতে সবই সম্ভব। সবাই বলছে অভিযুক্ত, এখনও কিন্তু মনোজিৎ মিশ্র অভিযুক্ত। দ্য গিল্টি হ্যাজ নট বিন ইয়েট প্রুফ। যেভাবে আমাদের গভর্নমেন্ট বা আমাদের বর্তমান সরকার সাফাই গাইছে, আমি সত্যি আমার কাছে নিজের খুব লজ্জা লাগছে একজন আইনের ছাত্র হয়ে। মানে অলরেডি তো স্লোগান উঠছে ল কলেজ টু আরজি করে, এরপরে কি তাহলে আমাদের নেক্সট উই হ্যাভ টু রেডি ফর এনি আনাদার ইনস্টিটিউশন আর আনাদার কলেজ? মানে একটা ছবিতে কেউ হুট করে পাশে দাঁড়িয়ে তুলে নেওয়া ছবি, আপনি সাংবাদিক, আপনি আর ভালো বলতে পারবেন, বা একটা কথোপকথন মানে ইউ আর ডুইং অ্যান কনভারসেশন, সেই ছবি একাধিক জায়গায় একাধিক নেতা নেত্রীর সাথে কিন্তু মানে টিএমসি নেতা নেত্রীর সাথে মনোজিৎ মিশ্রের আছে। সাউথ ক্যালকাটা ল কলেজ ইতিমধ্যে খবরের শিরোনামে, যাকে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। ইতিমধ্যে আমরা জানি যে 3 জন অভিযুক্ত, তাদেরকে আজ আদালতে যেমন তোলা হয়েছে, তার পাশাপাশি তাদের বাড়তি সময় দেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত সেই তথ্য এসে পৌঁছায়নি। তবে পুলিশের তরফ থেকে সেই বিষয়ে কিন্তু সময় চাওয়া হয়েছে। অন্যদিকে আজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অনিকেত সেন। দাদা, তুমি যেহেতু এক সময় তুমি পড়াশোনা করেছো, কলেজে পাশ করেছো, সেখানে দাঁড়িয়ে আমি যদি একদম ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করি যে মনোজিৎ মিশ্রকে কেমনভাবে চিনতে? মানে মনোজিৎ মিশ্র ব্যক্তি মনোজিৎ মিশ্র বলবো না মনোজিৎ মিশ্রদের মতো নেতা বলবো? মানে এখন নেতাটা হয়তো বললে বেশি ভালো হবে, কারণ নেতার পরিচয়টা তো বেশি উঠে আসছে। তাহলে নেতার পরিচয় যদি বলো, মানে এরকম নেতা কিন্তু মনোজিৎ মিশ্রের মতো শুধু গভর্নমেন্ট এডেড কলেজগুলো যদি তুমি দেখো, তুমি প্রাইভেট কলেজে কোনোদিন এটা হয় না। তুমি যদি গভর্নমেন্ট এডেড কলেজগুলো দেখো, শুধু ল কলেজ বলে না, তুমি মেডিকেল কলেজ, ল কলেজ, বিএ বিএসসি বিকম কলেজ, সব জায়গাতে এরকম মনোজিৎ মিশ্রের মতন তুমি প্রচুর মনোজিৎ মিশ্র খুঁজে পাবে। আমি আগেও বলেছি, আমাদের আইনজীবীদের লড়াইটা কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে নয়, কিন্তু আনফর্চুনেটলি সব জায়গাতে দীর্ঘদিন ছাত্র মানে আমাদের যে ভোট ইলেকশন, যেটা ছাত্রদের যে ভোট বা ইলেকশন, সেটা হয়নি। সেখানে টিএমসির গুন্স, লুম্পেন, গুন্ডা যাই বলো, তারা বসে আছে। আমি আজ অবধি কোনোদিন পশ্চিমবঙ্গের হিস্ট্রিতে দেখিনি তুমি আজকেও আশুতোষ কলেজ, সুরেন্দ্রনাথ কলেজের মতন মানে যেগুলো খুব মানে কী বলবো, কলকাতার একটা টাইমে ওয়ান অফ দ্য নামি দামি প্রিমিয়াম ইনস্টিটিউশন ছিল, সেগুলো তুমি বড় বড় ব্যানার হোর্ডিং দেখতে পারবে। আমি জানি না কোনো মানে এডুকেশনাল ইনস্টিটিউশনে কোনো রাজনৈতিক দলের ব্যানার হোর্ডিং, তাদের নেতা, তাদের মানে মন্ত্রীদের ব্যানার হোর্ডিং ঝোলানো যায় কিনা, আমার তো এরকম জানা নেই, বা আমি কোনোদিন পশ্চিমবঙ্গের ইতিহাসে দেখিনি। যদি বলো মনোজিৎ মিশ্র মানে খুব ফর্চুনেট এবং আনফর্চুনেটলি ও 2012 সালে সাউথ ক্যালকাটা ল কলেজে অ্যাডমিশন নেয়। আমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ে বেরোই, আমার থেকে মানে যদি 12 সাল হিসাবে ধরো, তাহলে আমার থেকে কিছু বছরের বড়। এবং ও 13 সালে আমি কলকাতা পুলিশের ওর নামে কেস হয়, ও অ্যাটেম্প্ট টু মার্ডার, স্ট্যাবিং এবং আর্মস অ্যাক্টে ওর নামে কেস হয়। ওকে 13 সালে কলেজ থেকে এক্সপেল করে দেওয়া হয়। কী করে একটা এক্সপেল বা বহিষ্কৃত ছাত্রকে 2017 সালে একজন ইনফ্লুয়েন্স নেতা অশোক দেবের রেকমেন্ডেশনে সে আবার অ্যাডমিশন পায়? হ্যাঁ, আমাদের এই মানে গভর্নমেন্টের আমলে সবই সম্ভব। আমরা টিএমসিকে ইন্ডিকেট করছি, সরকারটা তো টিএমসি চালায়। আজকে যদি অন্য কোনো দল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, অন্য কোনো দলের আমলেও যদি এরকম ঘটনা ঘটতো, আমরা তাকেও ইন্ডিকেট করতাম। আমরা 2013 থেকে 2017 সালে যে টাইম সময়টি বলে, এর মাঝে কি মনোজিৎ মিশ্রকে দেখা যায়নি, পাওয়া যায়নি? মনোজিৎ মিশ্র এর মাঝখানে কোথাও ছিল না, কোথায় ছিল সে মনোজিৎ মিশ্র সে উত্তর দিতে পারবে। 17 সালেও আবার কলেজে ভর্তি হয়, সাঙ্গপাঙ্গ সমস্ত কিছু ওর মানে একটা খুব আধিপত্য ছিল। 2022 আলটিমেটলি কলেজ থেকে যান, আমাদের 5 বছরের কোর্স। আমার এখানেও একটা প্রশ্ন ছিল, আমি একজন আইনজীবী বলো বা আইনজ্ঞ বলো, বা আমি আইন পড়াই, সেই সব কিছু পাশে রেখে আমি বলি, আমাদের বার কাউন্সিল অফ ইন্ডিয়া এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল যে রয়েছে, সেখানেও না একটা সার্কুলার আছে, 8 বছরের মধ্যে যারা আমরা 5 বছর বিএলএলবি বলো, বিকম এলএলবি বলো, বিবিএলএলবি বলো, এগুলোতে ইন্টিগ্রেটেড কোর্স আমরা 5 বছর পড়ি। এগুলো 8 বছরের মধ্যে মানে হোয়েন ইউ আর জয়নিং দ্য কোর্স, ফ্রম দ্যাট টাইম অনওয়ার্ডস ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য কোর্স উইদিন দ্য স্প্যান অফ 8 ইয়ার্স। মনোজিৎ মিশ্র 12 অ্যাডমিশন নিয়ে 22 পাস করছে। আমি জানি না এখনকার হয়তো ইয়েতে সবই সম্ভব। তার জন্য কি আইন পাল্টানো হয়েছে বলছেন? আইন পাল্টানো হয়নি। দেখুন, পশ্চিমবঙ্গের রুল অফ ল চলছে না, পশ্চিমবঙ্গের রুল অফ রুলার চলছে।
তো এখানে দাঁড়িয়ে আপনি সবাই ভিকটিম। আপনি একটা কথা বলুন না, টিএমসির নেতা, আমি আজকেও একটু আগে শুনলাম আমাদের সেচ মন্ত্রীর বক্তব্য, আমি একটু আগে আমাদের আইনজীবী এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনছি, আমি মদন মিত্রের বক্তব্য শুনলাম। আমি সবার বক্তব্য শুনে একটা বলছি, যে বোন যে নির্যাতিতা, সেও একজন তৃণমূল কংগ্রেসেরই, তাদেরই ইউনিয়নের কর্মী ছিল, সে ধর্ষিত হলো তৃণমূল কংগ্রেসের নেতার হাতে। খুব ফর্চুনেট আনফর্চুনেটলি তার হয়ে যে দাঁড়াচ্ছে, সেও তৃণমূল কংগ্রেসেরই একজন কর্মী, সমর্থক বা আইনজীবী হিসাবে বললেও কালকের একটা ফ্যাক্ট ফাইন্ডিং ঘটনা, যার কথা বলা হচ্ছে তাকে আমি অ্যাটলিস্ট আইনজীবী হিসাবে দেখিনি। এবং আমরা যারা আইনের সাথে যুক্ত বা আইনজীবী, তাহলে তুমি যদি প্রত্যেকজনেরই ওকালাতনামাকেও যদি সাইডে রাখি, তুমি জাজমেন্ট অর্ডারে আমাদের নাম দেখতে পাবে। আমি অ্যাটলিস্ট কোনোদিন তার জাজমেন্ট কোনো অর্ডারে তার নাম আমার আমি কোনোদিন দেখেছি বলে আমার মনে হয় না, বা শুনেছি বলে আমি মনে হয় না। এবং এটা তো কোনো খুব একটা ক্যাজুয়াল কেস নয়, ইটস আ হিনিয়াস ক্রাইম। সেই কেসে দাঁড়িয়ে আমি জানি না সবাই বলছে অভিযুক্ত, এখনও কিন্তু মনোজিৎ মিশ্র অভিযুক্ত, দ্য গিল্টি হ্যাজ নট বিন ইয়েট প্রুভড। কারণ যেভাবে আমাদের গভর্নমেন্ট বা আমাদের বর্তমান সরকার সাফাই গাইছে, আমি সত্যি আমার কাছে নিজের খুব লজ্জা লাগছে একজন আইনের ছাত্র হয়ে। তার থেকেও বড় কথা, তুমি আরজিকর কাণ্ড দেখলে, আরজিকর কাণ্ডের থেকেও তুমি আজকে ল কলেজ, ভাবো একটা এডুকেশনাল ইনস্টিটিউট বা একটা ওয়ার্ক প্লেস মানুষের সব থেকে সেফ সিকিউর। তুমি নিজে একজন সাংবাদিক, তুমিও তো একটা টাইমে পড়াশোনা করেছো, তুমিও তো কোনো কলেজে পড়েছো জার্নালিজম, তো সেই কলেজ বা এডুকেশনাল ইনস্টিটিউট বা আজকে তুমি যেখানে কাজ করছো সেই ওয়ার্ক প্লেস তোমার কাছে সব থেকে সিকিউর জায়গা হওয়ার কথা। সেই জায়গাতেই আমার ডাক্তার দিদি, আমার ল কলেজের বোন, একজন হবু আইনজীবী বা একজন আইন পড়ুয়া বোন ধর্ষিত হয়ে গেল। আমরা একজন ল কলেজে আমিও পড়ানোর সাথে যুক্ত, আমি একজন আইনজীবী হিসাবে বলছি, আমরা ছাত্রীদের ভালো অ্যাচিভমেন্ট, ভালো রেজাল্ট, ভালো কম্পিটিশান, এইসবের খবরে গর্বিত হতে চাই। আমরা ছাত্রীদের ধর্ষণের বা আমার কোনো সহকর্মীর ধর্ষণের খবরে আমরা দুঃখ পেতে চাই না। এবং তুমি আজকে দেখো আরজিকরের কাণ্ডের পরও আরজিকর বা ল কলেজ এটাই যদি এরকম হয়, এরপরে কি আমরা বিএসসি বিকম কলেজের জন্য ওয়েট করব? তুমি আজকে বলো, যদি ল কলেজ মেডিকেল কলেজে এরকম হয়, তাহলে রাস্তা দিয়ে যে বোন দিদিরা চলছে, তাহলে মানুষ তাদের নিরাপত্তাটা কোথায়? আজকে বাদে কাল তো আমার যদিও আমি সিঙ্গেল চাইল্ড, মা বাবার, আমার তো নিজের কাজিন সিস্টার বা আমার কোনো সহকর্মী, আমার বন্ধুবান্ধব, আমি তো তাদেরকে রাস্তায় নিরাপত্তা ভয় লাগবে। তোমরা সারাদিন সাংবাদিকরা রাস্তায় কাজ করো, তোমাদের নিরাপত্তাও তো একটা কোশ্চেন মার্ক হয়ে দাঁড়াবে এতে। এরা তো কাউকেই ছাড়ছে না, এরা তো এদের কাছে তো তাহলে নারী জাতি কি দিনকে দিন ভোগ্যবস্তু বা লালসার শিকার? এটা কি চলতে থাকবে? এটাকে বললে যে এরা তো কাউকেই ছাড়ছে না, কিন্তু এই যে যেমনটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বিষয়টি নাকি পূর্ব পরিকল্পিত, তাহলে একজন যে কিনা প্রাক্তনী, যে গভর্নর বডির সুপারিশে যে অস্থায়ীভাবে কাজ করছে, সে তাহলে যদি এটা পরিকল্পিত নাও হয়ে থাকে বা পরিকল্পিত, সেই ব্যাখ্যায় আমরা যাব না, কিন্তু যে এই কাজটা তাকে করবে, এই যে প্ল্যানিংটা, এই যে এটা সেই ধরনের একটা কাজ করবে, সেখান থেকে সে পার পেয়ে যাবে, এই যে ভাবনাটা, এই প্রভাবটা, এই পাওয়ারটা তাহলে কোথার থেকে পাচ্ছে? দেখো, আমাকে কালকেও অন্যান্য আমাদের মিডিয়ার ভাই বোনেরা আমাকে একটা প্রশ্ন করেছিল, তখন অনেকে আমরা শুনতে পাচ্ছি যে আরজিকর যদি ঠিক মতন বিচার পেত তাহলে হয়তো সাউথ ক্যালকাটা হতো না। দেখো, আরজিকর বিচার পাওয়ার ঘটনাটা আমি বলি, কোর্টকে দায়ী করে লাভ নেই। কোর্ট বিচার ব্যবস্থা হয়তো কিছু গাফিলতি থাকতে পারে, আমি সেটাতে আসছি না, কিন্তু আমাদের না এভিডেন্সের উপর চলতে হয়। আমি যদি জানিও কিছু, আমার কিন্তু হাতটা বাঁধা, যে বিচারকের সিটে বসে বা আমরা যারা কোর্ট অফিসার, আমরা আনঅফিসিয়ালি কিছু জানলেও আমাদের কিছু করার থাকে না, আমাদের হাতটা বাঁধা, আমাদের কিন্তু এভিডেন্সের উপরে চলতে। আরজি করে একাধিকবার দেখেছো সামনে এসছে এভিডেন্স নষ্ট করে দেওয়া হয়েছে। এবার এখানে এখন একাধিক অভিযোগ চলে আসছে। মনোজিৎ মিশ্রের যে ফোনটা যে বাজেয়াপ্ত করলো, পুলিশের কেন 3 দিন লাগলো সেটাকে ফরেন্সিকে পাঠাতে? কেন পুলিশের গাফিলতি? এটা একটা বড় প্রশ্নের ব্যাপার। এবং আমরা কোনো প্রোটেস্ট করতে পারছি না। প্রোটেস্ট করতে গেলে বলছে মনোজিৎ মিশ্রকে তো ধরা হয়েছে। আজকে তুমি দেখেছো কুলতলি জয়নগরের ঘটনায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2 মাসের মধ্যে সাজা ঘোষণা করে দিয়ে নাম কেনার জন্য। সত্যি যদি ওনার যদি সত্যি যদি উনি আমাদের ন্যায় বিচারের জন্য ভেবে থাকেন, আমি রাজনৈতিক সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বলছি, যদি আমাদের ন্যায় বিচারের জন্য ভেবে থাকেন না, এটাকে 6 মাসের মধ্যে করে দেখাক না। উনি যেরকম তৎপরতা দেখান, এত তৎপরতা দেখান, মনে হয় এটা 6 মাসের মধ্যে সম্ভব হবে না।
দেখুন এখন পুরোটাই বিচারাধীন এই মুহূর্তে আমার মুখ মানে এখানে বসে বলা সেটা সম্ভব না, এটা তো বিচারাধীন ব্যাপার। কিন্তু এই যে এত তৎপরতা, হঠাৎ করে সিসিটিভি লাগানো, ধুম, এত পুলিশ, এই তৎপরতা কোথায় ছিল এতদিন? আপনি ইনফ্রাস্ট্রাকচারগুলো একটু গভর্নমেন্ট এডেড কলেজগুলো দেখুন, সবার বাবা মার ক্ষমতা নেই 8 লাখ 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা খরচা করে পড়ানোর। তারা কিন্তু এই গভর্নমেন্ট কলেজগুলো এবং যথেষ্ট ভালো। আজকে কিছু বছর আগের ঘটনাও বলি, মানুষ ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি এখনও গুণগত দিক থেকে এগুলো অনেক উপরে, মানুষ আঙুল দিয়ে দেখাতো এই ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্র। আপনি আজকে আমরা বাইরে মামলা করতে যাই না বিভিন্ন কোর্টে, যখন আরে বেঙ্গল থেকে এলে লোক একটা হাস্যকৌতুক দৃষ্টিতে দেখে। আগে একটা কথা ছিল, বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। পুরো সিচুয়েশানটা উল্টে গেছে। দেখুন, আমি রাজনৈতিক দলকে দায়ী করার থেকেও বলবো মানুষের জন্য দায়ী, কিছুটা মানুষের জন্য দায়ী, রাজনৈতিক দল দায়ী। আজকে যে দলই থাকতো আমি সেই দলকেই দায়ী করতাম। আমাদের লড়াই রাজনৈতিক দলের বিরুদ্ধে, আমাদের লড়াই তো অ্যাডমিনিস্ট্রেশন সরকারের বিরুদ্ধে। সরকার যে দল চালাচ্ছে সেই দলকে দায়ী করবেনই। আচ্ছা দাদা, এই প্রসঙ্গে আমি একটু মনোজিৎ মিশ্রের প্রসঙ্গে ফিরে যাব। 2017 সাল নিয়ে আমরা কথা বলছিলাম যে সেখানে সে তারপরে পাশ করে 2017 সালে সে আবার কলেজে ঢোকে এবং 22-এ সে পাশ করে। তার মধ্যে সে প্রেসিডেন্টও ছিল এবং তারপরে যেটা অভিযোগ এখন বলা হচ্ছে, অভিযোগ আছে সে অঘোষিতভাবে কলেজ ইউনিয়ন সেই চালাচ্ছিল। এর মধ্যে কোনো রকম তার যে প্রভাব প্রতিপত্তি এগুলো কি কখনো চোখে পড়েছে? কারণ একাধিক মানুষের একাধিক বক্তব্য, কেউ বলছে তিনি এরকম ছিলেন না, আবার কারো অভিযোগ রয়েছে না তার প্রতিপত্তি অনেক বেশি ছিল, উপরের নেতৃত্ববৃন্দের সঙ্গে তার ভালো হাত ছিল। দেখুন, উপরের নেতৃত্ববৃন্দের সাথে হাত বলতে মনোজিৎ মিশ্রের কলেজে একটা মানে অঘোষিত নেতা বলতে আমি যতটুকু শুনলাম, আমার ব্যাচমেটরা বলেছে বা যারা আমাদের জুনিয়রও রয়েছে বিভিন্ন মানে আপনার কি দেখা মানে এরকম কোনো ঘটনা আপনি অবগত আছেন? হ্যাঁ, আমার থেকে কিছু বছরের জুনিয়র, সে বর্তমানে এখন আইনজীবী হয়েছে, সে আমাকে বলেছে, কোট আমি বলছি, আমার কলেজে ধরুন যে কোনো ল কলেজে আমাদের ডিবেট সোসাইটি থাকে, ডিবেট হয়, আমাদের কলেজে কোনো সেমিনার অর্গানাইজ করে। তো ধরুন একটা যখন মানে ভাই বোনেরা পড়তে আসে বা আমরা যখন পড়তে গেছি, হার্ডলি তার 18 কি 19 বছর বয়স হয়। তো তার মা বাবা আসতেই পারে। আমারও মা বাবা গেছে, এরকম না যে যাইনি। ফর্চুনেটলি কোনো দিন সাউথ ক্যালকাটা ল কলেজে হয়তো আমাকে যেতে হয়নি, কিন্তু আমারও মা বাবা গেছে। তো সেই জায়গায় মা বাবাকে ঢুকতে গেলেও মনোজিৎ মিশ্রের পারমিশন নিতে হতো। আপনি রিসেন্টলি মনোজিৎ মিশ্রের মানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখবেন, একদিকে গার্লস এডুকেশন প্রমোট করছে, সে নাকি এই আবার সোশ্যাল ওয়ার্কও করতো। তো সে আরজিকর আমি আসছি সে আরজিকরের বিচার চেয়ে পোস্ট করেছিল এবং সেখানে কোট আমি আপনাকে দেখাতে পারি তার সোশ্যাল মিডিয়া, আমার হাতেই মোবাইল রয়েছে, তার সোশ্যাল মিডিয়া আমি দেখাতে পারি। সে বলছে তফাৎ আছে, তফাৎ থাকবে 12 ঘন্টা, মানে 12 ঘন্টা বা সামথিং এরকম কিছু। যখন সঞ্জয় রায়কে ধরে কলকাতা পুলিশ যে দেখিয়ে দিয়েছে, তাহলে মানুষ ভরসাটা কাকে করবে? মানে দেখুন, আজকে ডাক্তার কলেজ মানে ডাক্তার, আমরা লয়ার, পুলিশ বা টিচার যারা, এবং ফোর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিক। মানে আমরা কি মানে সরকার কি বলতে চাই আমি জানি না, মানে আমরা কি আর কত দেখব? মানে অলরেডি তো স্লোগান উঠছে ল কলেজ টু আরজি করে, এরপরে কি তাহলে আমাদের নেক্সট মানে উই হ্যাভ টু রেডি ফর এনি আনাদার ইনস্টিটিউশন আর আনাদার কলেজ এতে? তো আমি জানি না সরকার কি করছে, তবে বিচার যতদিন না মানে পাবো এই লড়াই আমাদের চলবে। ইতিমধ্যে যারা মানে যেহেতু তিনি টিএমসিপির এক সময় অংশ ছিলেন, কিন্তু টিএমসিপির তরফ থেকে এখন সম্পূর্ণভাবে বলে দিয়েছে সে তার যে ঘটনা বা তার বিরুদ্ধে যে একাধিক অভিযোগ বিভিন্ন থানায় রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে তারা অবগত ছিলেন না। এটা কি আপনার কি মনে হয় এটা সম্ভব তাদের পক্ষে, তার এগুলো জানা ছিল না? আচ্ছা বলুন তো, আপনি চাইলেই কোনো একটা প্রোগ্রাম মানে কারুর অফিসে গিয়ে আপনি দেখবেন ছবি ভাইরাল হয়েছে, কিন্তু অভিষেক ব্যানার্জির অফিসে একাধিক নেতা, শুধু অভিষেক ব্যানার্জি বলবো না, একাধিক নেতার সাথে রীতিমতন কথোপকথনে লিপ্ত। মানে আপনি একটু ছবিগুলো ভালো করে দেখবেন, ওর সোশ্যাল মিডিয়া, আমি জানি না এখন অ্যাক্টিভ আছে কিনা অ্যাকাউন্টটা। মানে একটা ছবিতে কেউ হুট করে পাশে দাঁড়িয়ে তুলে নেওয়া ছবি, আপনি সাংবাদিক, আপনি আর ভালো বলতে পারবেন, বা একটা কথোপকথন মানে ইউ আর ডুইং অ্যান কনভারসেশন, সেই ছবি একাধিক জায়গায় একাধিক নেতা নেত্রীর সাথে, কিন্তু মানে টিএমসি নেতা নেত্রীর সাথে মনোজিৎ মিশ্রের আছে। এখন দেখলো টিএমসি সরকার যে আমি বিপদে পড়ে গেছি, এখন দায় এড়াচ্ছে, সোজা কথা দায় এড়াচ্ছে। আপনি বলুন না, ভাইস প্রিন্সিপাল দাঁড়িয়ে বলছে গভর্নিং বডির সুপারিশ ওনাকে নিয়েছে, আমি সেটাও ছেড়ে দিলাম, উনি অস্থায়ী কর্মী, আমি সেটাও বাদ দিয়ে আমি যদি বলি একটা প্রাক্তনী রাত্রি 8টার সময় কলেজে কী করছিল, রাত্রি 8টার সময় সে কলেজে কী করছিল? আমাদের মানে ফর্ম ফিল আপ ব্যাপারটা কিন্তু 4:30 5টার পরই হয়, কিন্তু প্রাক্তনী কী করছিল? আমার প্রশ্নটা এটাই।
কিন্তু আপনি যে প্রশ্নটা করছেন যে প্রাক্তনী কি করছিল সেই প্রশ্নটা কিন্তু উঠছে না, প্রশ্নটা উঠছে যে নির্যাতিতা কি করছিল। এটা ইতিমধ্যে শাসক দলের তরফ থেকে বর্ষিয়ান নেতারা করেওছে। দেখুন, নির্যাতিতাকে বারবারই আপনি যদি নির্যাতিতার যখন গোপন জবানবন্দি হয় তার স্টেটমেন্টগুলো যদি শোনেন, এবং নির্যাতিতা কিন্তু এটাও বলেছে যে ওকে আটকে দেওয়া হয়েছিল। কেউ যদি আটকে দেয়, দেখুন নির্যাতিতা একটা মানে ফার্স্ট ইয়ারের ছাত্রী, এটা ফার্স্ট ইয়ারের ছাত্রী, সে যখন ঢোকে কলেজে, না মানে কলেজে যখন এন্ট্রি নেয়, তাহলে কী জ্ঞান থাকতে বলুন তো? একটা বাচ্চা মেয়ে নেহাতি, সে পড়তে এসছে, পড়ার জন্য কলেজে এসছে, তাকে যদি এরকম করে, মানে আমি যতটুকু শুনলাম বা আপনাদের মিডিয়াও দেখিয়েছে, বিয়ের প্রস্তাব দিয়েছে, বিয়ের প্রস্তাবে না করেছে। মনোজিৎ মিশ্রর এগেনস্টে একাধিক অভিযোগ আছে, কোট আনকোট আমাদের ব্যাচমেট বলুন বা আমাদের জুনিয়র যারা বলুন, আছে, কোট আনকোট আছে। মনোজিৎ মিশ্র একাধিক মানে মানে এরকমভাবে করেছে, আগেও করেছে। সব জায়গায় সে পার পেয়ে গেছে। দেখুন, এইবার এই প্রশ্ন, ভালো প্রশ্ন করেছেন যে এই সব জায়গায় সে পার পেয়ে গেছে। আমরা কালকে ল স্টুডেন্টস এবং জুনিয়র লয়ার্স ফোরাম, একটা অরাজনৈতিক সংগঠন, আপনি যতবারই আমাকে দেখবেন, আমি মানে যেদিন সমস্ত রাজনৈতিক দল প্রতিবাদ করেছে বা সেদিন থেকেই আমি আছি কিন্তু কসবা ইয়েতে, আমি অ্যাজ আ আইনজীবী, বিং আ লিগাল রিপ্রেজেন্টেটিভ, আমি কোনো রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কিন্তু যাইনি সেখানে। তো আমার পলিটিক্যাল আইডিয়ালিজম থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার। তো আমরা যখন অ্যাপলিটিক্যাল ব্যানারে কালকে প্রতিবাদ করছি, আমি দেখি কালকে সাউথ ক্যালকাটা ল কলেজের কিছু ছাত্রছাত্রী, গলায় আইডি কার্ডটা দেখে বুঝলাম, কারণ ওরাও সাদা পড়েছিল, আমরাও সাদা, আমাদের তো এটাই ইউনিফর্ম। ওরা আসে, তো ওরা স্টেটমেন্ট মিডিয়াকে দিচ্ছে যে আমরা এইভাবে প্রিন্সিপাল ম্যাডাম, ভাইস প্রিন্সিপাল ম্যাডামকে বলার চেষ্টা করছি, আমরা পরিকাঠামোগত মানে ত্রুটি বা মনোজিৎ মিশ্র এরকম করতো, এই সংক্রান্ত আমি সম্ভবত ওদের রিপাবলিক বাংলা বা কোনো একটা চ্যানেল, কেউ এনিওয়ান নিউজ, আমার খেয়াল নেই, কেউ একটা কভার করেছে। তো আমি দেখলাম, এবং অনেক সব নিউজ চ্যানেলই কভার করেছে, সেখানে আমি দু একটা মুখকে দেখলাম, তারা কিন্তু মানে মনোজিৎ মিশ্রর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে খুব ভালোভাবে মনোজিৎ মিত্রের সাথে ছবি তুলেছে, হেসে গল্প করছে। দেখুন, অনুগামী কিনা তো বলতে পারবো না, তো যখন হেসে গল্প করে ছবি তুলছিল, সোশ্যাল ওয়ার্ক করে লোককে শরবত খাওয়াচ্ছিল, আমি কোট আন করে আমি দেখাতে পারি, আমি বলছি তো, প্রমাণ ছাড়া আমি কথা বলছি না, তখন তাদের মনে হয়নি এইসব ত্রুটি, মনোজিৎ মিশ্র অত্যাচার করছে এরকম। মনোজিৎ মিশ্র, দেখুন এটা হতে পারে, আমি তাদেরকেও দোষ দেবো না। আমি জানি না কেন তৃণমূল বা আমাদের সরকারি মানে মন্ত্রীরা এরকম বলছে। আমি আপনাকে বলছি, মানে আজকে আমার যতটা বোন যে নির্যাতিত, একজন বিজেপি কর্মী, একজন সিপিএম কর্মী, একজন কংগ্রেস কর্মী বা একজন মানে তৃণমূল কর্মী বা আপনাদের সাংবাদিক, সবারই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাসীরই কিন্তু সে কিন্তু বোন। এতে আমাদের সবার বাড়িতেই বোন আছে, দিদি আছে, মানে সব মানে নিজেদের সহকর্মী আছে, সবারই, সেটা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির অনেক ঊর্ধ্বে ব্যাপারটা। সেই জায়গায় দাঁড়িয়ে কি আমরা এরকম বলতে পারি? নেহাতি না, মানে সে তৃণমূল কর্মী ছিল এবং সে তৃণমূলের একজন প্রভাবশালী নেতারাতে ধর্ষিত হয়েছে বলে, জাস্ট বিকজ অফ দ্যাট, এটা কি ভ্যালিড? আমার তো মনে হয়। আচ্ছা দাদা, এই প্রসঙ্গ তো কথা চলতেই থাকবে। অন্যদিকে আজকে মূলত মনোজিৎ মিশ্র যিনি আইনজীবী, তিনি কিন্তু বেশ কয়েকটি স্টেটমেন্ট দিয়েছে, এবং যে স্টেটমেন্ট সম্পূর্ণভাবে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগকেও কিন্তু ঘুরিয়ে দিচ্ছে। তিনি বলছেন যে এটা একটা ষড়যন্ত্র, ফাঁসানো হয়েছে, মনোজিতের ঘাড়ে লাভ বাইট পাওয়া গেছে, নির্যাতনের কোনো ভিডিও নেই, প্রসিকিউশন সব কিছু লোকাচ্ছে, এবং পাশাপাশি এটাও বলেছেন যে ইনহেলার যে বিষয়টি, যেটি এখনও একদম স্পষ্ট তথ্য এসছে, কারণ আমরা জানি ডাক্তারি প্রেসক্রিপশনে তার সময়, তার মানে নাম, সমস্ত কিছু লেখা আছে, সেই বিষয় নিয়ে তিনি বলছেন ইনহেলারের সমস্যা হচ্ছে একটা হিউম্যান নেচার, ভিক্টিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে, আমার মক্কেল ধর্ষণ করেনি। যত অভিযোগ হিসাব মতন দেওয়া হয়েছিল বা নির্যাতিতা করেছেন, সেই সকল অভিযোগকে কিন্তু পাল্টা করে দিল এই তার স্টেটমেন্ট। দেখুন, আমি সেই মানে যিনি মন্তব্যটা করেছেন, আপনি বলেন মনোজিতের আইনজীবী, হ্যাঁ, রাজু গাঙ্গুলি। রাজুদা যথেষ্ট মানে সিনিয়র আইনজীবী, মানে আমাদের আলিপুরে আমাদেরই সহকর্মী। দেখুন, মানে কোর্টে তো আমরা সবাই সহকর্মী, ওখানে তো দেখা হয় না কে কোন পলিটিক্যাল পার্টি করে। তো আমি একটা কথাই বলবো যে আপনি যদি মেডিকেল রিপোর্টটা দেখেন, যখন এমসি হয় মনোজিৎ মিশ্রের, সেখানে কিন্তু পরিষ্কার দেখবেন যে একজন জুনিয়র ডাক্তার করেছে। আমি যতটুকু নিয়ম জানি যে একজন মানে প্রফেসর ডাক্তারকে কিন্তু এমসি করতে হয়, কারণ সেই কিন্তু অ্যাকচুয়াল ডাইরেক্ট গভর্নমেন্ট এমপ্লয়ি হয়। জুনিয়র ডাক্তার কিন্তু ডাইরেক্ট গভর্নমেন্ট এমপ্লয়ি নয়, সেটা আপনিও জানেন, আমিও জানি। তো এখানে কিছু গাফিলতি আছে, তো সেটা আজকে কেন প্রকাশ পাচ্ছে যে লাভ বাইট আছে, সেটা তাহলে সেদিন কেন প্রকাশ পেল না?
আজকে কেন প্রকাশ পাচ্ছে, হোয়াই সো লেট? এখন কি তাহলে কোনোভাবে চাপা ঢাকা দেওয়ার, তাহলে হয়তো কোনোভাবে চাপা ঢাকা দেওয়ার এখানেও সেটিং হচ্ছে, কোনোভাবে চাপা ঢাকা দেওয়ার। আমার বিচার ব্যবস্থার প্রতি আমার এখনও বিশ্বাস আছে, এটা একটা বিচারাধীন ব্যাপার। লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমরা আমাদের খুব লজ্জার ব্যাপার যে আপনি কোনো বিপদে পড়লে আইনজীবীর কাছে যান, মানে রক্ষকই ভক্ষক এতে, মানে তো সেই জন্য আমাদের কাছে খুব নক্কারজনক ধিক্কারজনক ব্যাপার। শুনুন, আমাদের বর্তমান সরকারের একটা ট্রেন্ড হয়ে গেছে, কোনো ক্রাইম কিছু হলেই ওনারা একটু ষড়যন্ত্র দেখেন। তো ওনারা অনেক কিছু বলছেন যে এই আমলে সেই আমলে। আজকে আমি মানছি হয়তো হয়েছে অন্যায়, সব জায়গাতেই হয়েছে, কিন্তু তাই বলে কি আমরা বিচারের জন্য লড়বো না? আমরা তো ডেমোক্রেটিক ওয়েতে লড়াই করছি, যাকে ধরছে তাকেই আটকে দিচ্ছে। তো মনোজিৎ মিশ্রর মতন যখন এরকম অনেক মনোজিৎ মিশ্র সোকল নেতারা যখন কলেজে অত্যাচারগুলো করছে, তখন তারা আটকাতে পারছেন না। আমাদের ডেমোক্রেটিক ওয়েতে ছাত্ররা, বেসিক্যালি দ্য স্টুডেন্ট অ্যান্ড দ্য ইউথ সেকশন অফ দ্য সোসাইটি, তারা যখন রাস্তায় নামছে, তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। তাদের প্রতি এত তৎপরতা পুলিশের কোথায় থাকে? তখন কোথায় থাকে পুলিশের এত র্যাব, এত বাহিনী? তখন তো কিছু ওনারা করতে পারেন না। ওনারা একটা স্টেটে আজকে দাঁড়িয়ে আমাদের একটা সিকিউরিটি অ্যাসিওর করতে পারছেন না। আপনি দেখুন, আমি লোকাল থানাকে দোষ দেবো না। লোকাল থানা যদি বলেন, কসবা থানা তৎপরতার সাথে অ্যারেস্ট করেছে। আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে আমার প্রশ্ন, কারণ দেখুন আমাদের কলকাতা যদি দেখেন, সবটাই কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতেই থাকে, এবং তাদেরকে কিছুটা তাদের জায়গায় চালাচ্ছে তাদেরকে সরকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে সবটাই একটা সেটিং চলছে আমাদের পশ্চিমবঙ্গে। লাস্ট কিছু ঘটনা আপনি যদি দেখেন, পশ্চিমবঙ্গে বাইরের স্টেটেও হচ্ছে, আমি কিন্তু একবারও বলছি না যে বাইরের স্টেটে হচ্ছে না, বাইরের স্টেটেও হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু আমরা কলকাতাকে সেফেস্ট সিটি বলেছিলাম না, আমাদের এখন কলকাতাকে সেফেস্ট সিটি। নারী নিরাপত্তা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সেটি শিক্ষা প্রতিষ্ঠান হোক বা কর্মসংস্থান। এই মুহূর্তে এই পরপর ঘটনাগুলি পড়ে দেখুন, আপনি একটা জিনিস দেখলেন, ঘটনাটি ঘটার পর ন্যাশনাল কমিশন ফর ওমেন, NCWর অর্চনা ম্যাডাম এলেন। আচ্ছা, আমাদের স্টেটের ওমেন্স কমিশন কী করছে? আমাদের স্টেটেরও তো ওমেন্স কমিশন আছে। আমাদের স্টেটে আমি যতদূর জানি একটা শিশু সুরক্ষারও একটা কমিশন আছে। আমি হ্যাঁ, আমাদের নারী ও শিশু সুরক্ষা কল্যাণ দপ্তরের যিনি মন্ত্রী আছেন, তিনি কবার গেছেন জায়গায়? আমার কাছে এই প্রশ্নগুলো আমি রাখছি আমাদের, যে ওনাদের কোনো প্রতিক্রিয়া নেই। ওনারা তো জাননি, একবার গেছেন কসবা ল কলেজে, আমি তো দেখিনি কসবা ল কলেজে যেতে। ওকে, সেগুলোর দিক থেকে তাহলে গভর্নমেন্ট কেন তৎপরতা এই দিকে দেখাচ্ছে না? এবং আপনি যদি ইনফ্রাস্ট্রাকচার দেখেন গভর্নমেন্ট এডেড ল কলেজগুলোর, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের লোয়ার কোর্টগুলোর যদি ইনফ্রাস্ট্রাকচার দেখেন, সেগুলো যথেষ্ট কোশ্চেন মার্কের মুখে আছে। এই ক্ষেত্রে সরকারের কোনো পদক্ষেপ আপনারা দেখতে পাচ্ছেন? কারণ বারংবার এই ধরনের ঘটনা ঘটছে, সেটি আরজিকর হোক বা কসবা ল কলেজ, সরকারি কি এখনও টনক করছে না? আমার তো মনে হয় না টনক নড়লে কি এরকম ঘটনা ঘটতো। আমি আবারও একটা কথা বলছি, আজকে যদি সরকারি কলেজ বা নিজের ওয়ার্ক প্লেস, এডুকেশনের প্লেস, ইনস্টিটিউশন, এরকম জায়গাতে যদি নারী সুরক্ষা একটা বড় কোশ্চেন হয়ে দাঁড়ায়, তাহলে রাস্তা দিয়ে যারা চলাফেরা করছে তাদের সুরক্ষা কী করবে সরকার? আপনি একাধিক জায়গায় দেখেছেন আরজিকরের ঘটনার পর রাত দখল যে একটা নেওয়া হয়েছিল, সেখানে গিয়ে বর্ধমান ডিস্ট্রিক্টে, সেখানে গিয়ে একটি যুবক যুবতীর আলাপ হয়, সেখানে যুবতী ধর্ষিত। আপনি তারপরে দেখলেন নাবালিকার ধর্ষণ হলো রাজারহাট কাণ্ডে টোটো চালকের মধ্যে। একাধিক ঘটনা, আপনাকে আমি কত বলতে গেলে পুরো দিন কাভারে যাবে, শেষ হবে না। একাধিক জায়গায় একাধিক ঘটনা, এবং শুধু আপনি সুরক্ষা যদি বলেন, ধর্ষণ থেকেই তো সুরক্ষিত নয়। আজকে বলুন না, ছোট্ট যে নাবালিকা মারা গেল তামান্না, তার কি দোষ ছিল? তাহলে সুরক্ষিত কিন্তু আমরা কোথাওই নয়। আমি রাস্তা দিয়ে চলছি, আমি যে কতটা সুরক্ষিত আমি নিজেও জানি না। বারংবার একাধিকবার পশ্চিমবঙ্গে বর্তমান সরকারের হাতে একাধিক উদাহরণ উঠে আসছে। তবুও এই সরকার, আমি জানি না কী চাইছেন, ওনারা কী বলতে চাইছেন, যেভাবে ওনারা ডিফেন্ড করার চেষ্টা করেন, কেন ওনারা এরকম বলেন? ওনাদের বাড়িতেও মেয়ে বোন রয়েছে। দেখুন, ওই হয় না, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। আমার নিজের ঘরে কি হচ্ছে সেটা না দেখে আমি করছি, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমি নিজের ঘরে কি না হয়ে আমি অন্যের ঘরের কি হচ্ছে দেখছি। আমি নিজের রাজ্যে আমি লোককে বিচার দিতে পারছি না, আমি অন্য রাজ্যে গিয়ে দেখছি। অনেকটা পরিস্থিতি সেই রকম। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।
বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।